যখন কোনো মানুষ মারা যায় তখন তার জানাজা পড়ার জন্য যোগ্য কোনো ইমাম যে তাই পাওয়া যায় না। আমার ছেলে যদি আমার জানাজা পড়াতে পারে, আমার মতো সৌভাগ্যবান দ্বিতীয়টি কেউ নেই। তাই আপনারা যারা আপনাদের ছেলেদেরকে অন্যান্য প্রতিষ্ঠানে যেথায় নামাজ তো দূরের কথা কালিমায় শিক্ষা দেওয়া হয় না এরকম প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, তারা অতি তাড়াতাড়ি কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে ভর্তি করুন, যাতে আপনি মরার পরে অন্তত আপনার ছেলে আপনার সামনে জানাজা পড়তে পারে, আপনার ছেলে আপনার জন্য প্রভুর কাছে মন খুলে দোয়া করতে পারে। সেজন্য আপনি আপনার ছেলেকে একটি দিনই শিক্ষায় শিক্ষিত করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানাজা উপভোগ করব। রহিম শেখ, মুর্দা তো আল্লাহ জানাজা পড়াবে কে? তোমরা কোনো চিন্তা করো না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? কে? আমি উত্তর পাড়ার রহিম শেখ। বাহিরে দাঁড়াও, পানটা খেয়ে আসছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহিম শেখ এ সময়? হুজুর, ওই যে একজন মারা গেছে, তার জানাজা পড়তে হবে। চলো চলো চলো। আপনারা সবাই কাতার সোজা করুন। আচ্ছা, আমি যে মাইয়িতের জানাজায় নামাজ পড়াবো, সে কি জীবিত থাকতে নামাজ পড়তো? না হুজুর, তেমন দেখিনি, মাঝে মাঝে পড়তো, বেশিরভাগ ফাঁকি দিত। এ আবার কেমন মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়তো? মুসলমান হয়ে কি নামাজ ছাড়তে পারে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির নামাজ নেই। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নেই, সে কুফরি কাজ করলো এবং আল্লাহর হুকুম অমান্য করলো। আর এরকম বেনামাজির জানাজার নামাজ আমার মতো আলেমের জন্য শোভা পায় না। আমি চলে যাচ্ছি, তোমরা অন্য চিন্তা করো। ও রহিম শেখ, ইমাম সত্য চলে গেল, জানাজার নামাজ পড়াবে কে? তোমরা কোনো চিন্তা করো না, চলো আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসি। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? আমরা উত্তর পাড়া থেকে এসেছি। বাইরে দাঁড়াও, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আবার কি জন্য এসেছো? হুজুর, আপনি যদি জানাজার নামাজ না পড়াবেন, যেই ব্যক্তি জীবিত থাকতে নিজের জন্য 5 ওয়াক্ত নামাজ মনে করেনি, তার জানাজার নামাজের প্রয়োজন কি? না হুজুর, আপনি চলে আমাদের নামাজ পড়াবেন, আমরা চলে চলে। আচ্ছা, তোমরা যখন এতে করে বলছো তাহলে চলো। কথা সোজা করুন। আপনারা আমাকে একটি কথা দিন। জি হুজুর, কি কথা বলেন? আপনারা সব সময় নামাজ পড়বেন তো? জি হুজুর। কখনো নামাজ ছাড়বেন না তো? জি না হুজুর। কথা সোজা করুন। আপনার নিয়ত কি? হুজুর, আপনি যে হাদিসটা শোনালেন নামাজ, হুজুর আপনি যে হাদিসটা শোনালেন এরপরেও কি নামাজ ছাড়া যায়? আপনার কি নিয়ত? হুজুর, খানা দানা চেরা জমু, তারপরেও নামাজ ছাড়বো না। আপনার কি নিয়ত? হুজুর, আমি নিজে তো নামাজ পড়বই, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নামাজ পড়তে বাধ্য করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কি নিয়ত? হুজুর, আমার বিশাল নিয়ত। আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূর, তাই আমার বাড়ি ভেঙে মসজিদের সামনে নিয়ে যাব। আপনার কি নিয়ত? হুজুর, আমার একটি বিশাল নিয়ত, আমি আমার বাড়ির পাশে একটি মসজিদ তৈরি করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার নিয়ত কবুল করুক। সকলে বলুন আমিন। আমিন। কথা সোজা করুন। হুজুর, জানাজার নামাজের নিয়তটা বলে দেন। আপনারা এইভাবে নিয়ত করবেন, আমি এই মাইয়িতের জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি এই মাইয়িতের জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত ইমাম হইয়া আদায় করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা
بحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হুজুর আমার বাড়ি অনেক দূর কোন উপায় জানাজার নামাজ পেয়েছি তাড়াতাড়ি হাত তুলে দোয়া করেন বাড়ি চলে যাব আরে ভাই জানাজার নামাজই হলো দোয়া যেই নামাজে রুকু সেজদা নাই সেই নামাজে হাত তুলে দোয়া নাই হুজুর আপনি তো জানাজার নামাজটা পড়াইলেন এই নেন 1000 টাকা দূর আলো জানাজার নামাজ পড়িয়া দিও না হারাম হারাম